হরে কৃষ্ণা গাইস, তো মা আজকে তুমি কি বানাচ্ছো দুপুরে? আজকে আমি বাঁধাকপি রানি বানাচ্ছি, মহারানি। তো এটা কি করছো তুমি? এটাকে আমি বেঁধে দিচ্ছি সুতো দিয়ে, যাতে খুলে না যায়। এই মহারানিটা বানানোর জন্য এইভাবে সুতোটা দিয়ে বেঁধে দিতে হবে, তাহলে খুলবে না। তারপরে আমি এটাকে এইভাবে এই সবকটাকে আমি এইভাবে বানিয়ে নেব। এরকম করে আমি সবকটা বেঁধে নেব বাঁধাকপিগুলোকে। আমার এখানে সবকটা বাঁধা হয়ে গেছে, এবার আমি সিদ্ধ করতে দিয়ে দেবো। 1 চামচ মতন আমি এখানে হলুদ দিলাম, আর লবণ দেবো পরিমাণ মতন। লবণ দিয়ে দিলাম। আমি এবার চাপা দিয়ে দিলাম। মহারানি বানানোর জন্য বাঁধাকপি আমি এলাচ লবঙ্গ দিয়ে দিলাম, সামান্য একটু হিং দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, যে আদাগুলো ভেজে দেবো। আমি এবারে যা যা মশলা আছে সব দিয়ে দেবো, আপনাদের কাছে যা যা থাকবে আপনারা দিতে পারেন। আমি এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সবজি মশলা এসব আমি দিয়ে দেবো। জিরে গুঁড়ো, এটা কাশ্মীর লঙ্কা গুঁড়ো, সামান্য একটু জল দেবো যাতে কালারটা ভালো হয়, দিয়ে কষে নেব। কাজু বাদাম আর টমাটো দিয়ে আমি ভালো করে একটা মশলা তৈরি করে নেব। আমি মটরশুঁটি দিয়ে দেবো খানিকটা, এরপরে কস্তুরি মেথি দিয়ে দেবো। সেন্ট এবং টেস্ট খুবই ভালো হয় মশলাটা দিলে। এরপরে সবজি মশলা দিয়ে দিল, সবজি মশলা দিলে হেভি টেস্টি হয়। আমার মশলা কষা হয়ে গেছে, আমি এবারে জল দিয়ে দেবো সামান্য। আপনারা বেশি জল দেবেন না, সামান্য জল দেবেন, যাতে সবজিটা বেশ গাঢ় গাঢ় হবে মহারানিটা। আমি বাঁধাকপি মহারানি করার জন্য যে বাঁধাকপিগুলো সিদ্ধ করে রেখেছিলাম, আমার তো তরকারি ফুটে চলে এসছে, আমি এগুলো দিয়ে দেবো। দিলে আমি সামান্য আর একটু ফুটাবো, ফুটালে আমার বাঁধাকপি মহারানি রেডি। আমার এখানে বাঁধাকপি মহারানি রেসিপি হয়ে গেছে। আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট এমন শেয়ার করে দেবেন, এবং বন্ধু বান্ধবকেও শেয়ার করে দেবেন অবশ্যই। হরে কৃষ্ণ।